আজকে 29/12/2025। আমরা রয়েছি সুইজারল্যান্ডে। এখন বাজে সকাল 8:30, অবশ্যই সুইজারল্যান্ডের টাইমে। আজকে আমাদের গন্তব্য মাউন্ট টিটলিস। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সুইজারল্যান্ডের পাহাড় মাউন্টেন এরিয়া এক্সকারশনে চলেছি। সকালবেলায় আমরা যথারীতি ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেল থেকে। একদম ভরপেট ইংলিশ ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। অসম্ভব সুন্দর সুইজারল্যান্ডের পথঘাট। এখন ডিসেম্বর এন্ড, তো এই সময়টাতে এখানে এখনো বরফ পড়েনি, বাট আর কিছুদিন বাদেই জানুয়ারি ফেব্রুয়ারিতে এই পুরো গ্রিনারিস কিন্তু সাদা বরফে ঢেকে যাবে। এবং আবার মে জুনে এদের এখানে তখন সামার টাইম, তখন কিন্তু আবার এই গ্রিনারিস ফিরে আসবে। এখনো রোদ ওঠেনি, আগের দুদিনের মতোই এখনো বাইরে হালকা কুয়াশা। খুব এক্সাইটেড, জানি না মাউন্ট টিটলিসে গিয়ে কিরকম ওয়েদার পাবো। যদিও এদের এখানের কিন্তু ওয়েব ক্যাম ভীষণ ভালো, তো ওয়েব ক্যামের ফোরকাস্টে বলছে আজকে কিন্তু দুপুরবেলায় সানি ওয়েদার থাকবে। দেখা যাক, আগের দুদিন তো খুব ভালো ছিল, আজকের অভিজ্ঞতা কিরকম হয়। সুইজারল্যান্ড কিন্তু ফেমাস, মানে আমাদের ইন্ডিয়ানদের কাছে অনেকটাই ফেমাস হয়েছে বলিউড মুভির দৌলতে। এখানে অনেক মানে বলিউড মুভির শুটিং হয়েছে, যার জন্য এই স্পটগুলো আমাদের কাছে খুবই পরিচিত, বা নামগুলো খুবই পরিচিত, এবং বাঙালিদের মধ্যে তথা পুরো ইন্ডিয়ানসদের মধ্যে এই কারণে কিন্তু সুইজারল্যান্ড নিয়ে একটু অন্য রকমের নস্টালজিয়া কাজ করে। আমার ক্ষেত্রে যদিও ঘটনাটা একটু অন্যরকম। বলিউডের হাত ধরে এই সুইজারল্যান্ডকে চেনার আগে থেকে আমি সুইজারল্যান্ডকে চিনেছিলাম আরেকজনের হাত ধরে। আমি তখন ক্লাস 8 কি 9-এ পড়ি। আমাদের স্কুল থেকে একটা ছোট্ট বইমেলার আয়োজন করা হয়েছিল স্কুলে। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমাদের জমানো টাকা থেকে একটা বই কিনি, দুজনের শেয়ারিংয়ে। বইটা এখন কোথায় আছে আমার ঠিক খেয়াল নেই, মনে হয় লাস্ট আমার কাছেই ছিল। তো সেই বইয়ের একটা গল্প পড়েছিলাম, মানে সেই বইটা ছিল অ্যাডভেঞ্চারের বই। এবং ফার্স্ট গল্পটা আমার ওই ফ্রেন্ডই আমাকে বলেছিল যে এই গল্পটা কিন্তু তুই আগে পড়বি। সেই গল্পটাই আগে পড়েছিলাম, এবং পড়ে ওকে খুব ঝাড় দিয়েছিলাম, গালি দিয়েছিলাম, যা বলা যায়। কারণ এটা কোনো সফল অ্যাডভেঞ্চারের গল্প ছিল না। আমাদের বাংলার এক অন্যতম প্রখ্যাত লেখিকা নবনীতা দেবসেন, তার লেখা অপারেশন ম্যাটারহর্ন। হ্যাঁ, সেই অপারেশন ম্যাটারহর্নের হাত ধরে আমার পরিচয় কিন্তু সুইজারল্যান্ডে। তাই আমি ছোটবেলা থেকেই ভাবতাম যদি কখনো সুইজারল্যান্ডে আসি, ম্যাটারহর্নে একবার যাবই। এই যাত্রায় আমাদের বাকেট লিস্টে ম্যাটারহর্ন নেই, পরে যদি আবার কখনো আসার সুযোগ হয় অবশ্যই ম্যাটারহর্নে যাব। কিন্তু সেই যে গল্পটা পড়েছিলাম, আজও কিন্তু আমার ওটা অন্যতম একটা ফেভারিট গল্প। আজকে ক্রিসমাসের পরের সপ্তাহে আমরা চলেছি সুইজারল্যান্ডের মাউন্টেন অভিযানে। দেখা যাক কি আছে। বরফ অনেক জায়গায় দেখেছি, কিন্তু দেখা যাক এখানে অভিজ্ঞতা কেমন হয়। সুইজারল্যান্ড যেহেতু উপত্যকা অঞ্চল, তাই জন্য কিন্তু এখানে স্কি রিসর্ট বা স্কি এর অপশন অনেক বেশি, যেটা অন্য জায়গার থেকে হয়তো অনেকটাই বেশি এখানে।
এই অপারেশন ম্যাটারন কিছুটা না শোনালে আমার ঠিক ভাত হজম হবে না, তাই আপনাদের সাথেও ভাগ করে নিই। পুরো গল্পটা হয়তো শোনাতে পারবো না, সেটা আপনারা পড়ে নেবেন। আশা করি এই অংশটা শুনলে আশা করি আপনাদের আনন্দ লাগবে। অপারেশন ম্যাটারহর্ন। দুই ভারতীয় মেয়ে ঠিক করলো তারা ম্যাটারহর্নের দক্ষিণ মুখ জয় করবে। তারা কোনোদিনও মাউন্টেনিয়ারিং শেখেনি বটে, কিন্তু তাদের ছিল খুব সাহস। কেমব্রিজে পড়তে গেছিল দুজন ভারতবর্ষের দুই কোণ থেকে, গিয়ে ভাব হয়ে গেছে। যেমনি মনে হওয়া অমনি ইস্টারের ছুটিতে পিতে হাওয়াসাক ফেলে হাতে স্লিপিং ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লো তারা দুজনে। লক্ষ্য ম্যাটারহর্ন। সম্বল কষ্টে শিষ্টে জমানো কয়েক পাউন্ড, কিছু দেশের ডালমুট, কিছু ডিম, চিজ, রুটি, জেলি, এক শিশি ইনস্ট্যান্ট কফি। এছাড়া ম্যাপ, কম্পাস, হুইসেল, টর্চ এসব তো আছে, আর কিছু চুইংগাম। ম্যাটারহর্নে চড়তে গেলে যেতে হবে সেন্টমার্ট নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। এই গ্রামে যাওয়ার জন্য দরকার হচ্ছে জেনিভা শহরে যেতে ট্রেন ধরতে। তো রেণুকা আর নবনীতা তো খুব কষ্টে শিষ্টে একটা ট্রেনে চড়ে প্রথমে গেল লন্ডন, তারপর লন্ডন থেকে আরেকটা ট্রেনে চড়ে ডোভার, তারপর জাহাজে চড়ে ডোভার থেকে ভ্যালে যেটা ফ্রান্সে, ফের ট্রেনে চড়ে ক্যাল থেকে লিয়ে, আবার ট্রেন বদল করে লিয়ে থেকে জেনিভা সেটা সুইজারল্যান্ডে, রেলগাড়ি বদল করে জেনিভা থেকে রিয়ানমার্টে চড়লো। পথে অনেকবার চিজ কিনলো, রুটি কিনলো, কলা কিনলো। রেণুকা আবার মাছ মাংস খায় না, সে তামিলনাড়ুর মেয়ে। জেনিভা ট্রেনটা সোজা জার্মাট পাহাড়ে ওঠে না, কিন্তু পথে আবার একটা ছোট স্টেশনে এসে ফার্নিকুলার ট্রেনে চাপতে হয়। সেই শুয়োপোকার মতো খুদে খুদে ট্রেনগুলো পাহাড়ে চড়তে ওস্তাদ। তার চাকার গায়ে দাগ কাটা শেকল পরানো, আবার রেল লাইনেও দাঁত কাটা খাঁজ কাটা। ট্রেনের শেকল আর দাঁত গিয়ে সেই লাইন কামড়ে কামড়ে খাড়া হয়ে পাহাড়ে ওঠে, খসে টসে পড়ে যায় না। পথে প্রথমে গ্রাম ছিল, ক্ষেত খামার, আপেল বাগান ছিল, গরু ভেড়া চড়ছিল, গয়লানিরা বেড়াচ্ছিল, দৃশ্য স্বাভাবিক ছিল। তারপর ক্রমশ কমতে লাগলো ঘর বাড়ি, মানুষজনের জনবসতির চিহ্ন। কেবল বাড়তে লাগলো ঝর্ণা আর ঝাউবন আর বরফ। ট্রেনের গতিও কিন্তু কমে এলো। এখানে পড়বো বলেই গল্পটা আবার নিয়ে এসেছি সাথে করে, যদিও সেই বইটা আর সাথে নেই, এবারে কিন্তু অন্য বই, গল্পটা একই আছে। যাই হোক, এখানে পড়া থামিয়ে এবার একটু দেখি সামনের দৃশ্য। পাহাড়ে উঠতে শুরু করেছি, দৃশ্যপট বদলাতে শুরু করেছে, চারপাশে বরফ পড়ে আছে। উইন্টার ওয়ান্ডারল্যান্ড, এইটা দেখবো বলেই কিন্তু আসা, এই সময়টাতে আসা। ওয়াও, কি অপূর্ব দৃশ্য, গায়ে কাটা দিচ্ছে পুরো। কলকাতায় আমাদের পার্ক স্ট্রিটে ওই ক্রিসমাস ট্রি গুলো যখন পাওয়া যায়, ক্রিসমাস ট্রি এর উপর বরফ ছেটানো, আজকে যেন চোখের সামনে সেই অরিজিনাল ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছি। অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে। আমরা সবাই সুপার এক্সাইটেড। ওয়াও, পাশের পাহাড়ে আবার রোদ পড়েছে, ওয়েদারটা কিন্তু দারুণ। সাদা কালো যে এত অপূর্ব হয়, না দেখলে সত্যি ভাবা যায় না। সেই ছোটবেলায় যে ক্রিসমাস কার্ড জমাতাম, ক্রিসমাসের সময়, নিউ ইয়ারের সময় বন্ধুদের কার্ড দেওয়া হতো, সেরকম কিছু পিকচার পোস্ট কার্ডে ঠিক এই ধরনের ছবিই থাকতো। আর যেন মনে হচ্ছে প্রতি মুহূর্তে সেই পিকচার পোস্ট কার্ডগুলো চোখের সামনে চলে আসছে, সেই গ্রিটিংস কার্ডগুলো। ওয়াও।
অলমোস্ট পৌঁছে গেছি আমরা। অপূর্ব সুন্দর। এখান থেকেই আমাদের সংগ্রহ করে নিতে হবে টিকিট। মাউন্ট টিটলিস। শাহরুখ, কাজল, চাঁদনি, শ্রীদেবী সব সিনেমায় যেগুলো দেখেছি সেই মাউন্ট টিটলিস। সবাই এখানে স্কি করতে এসছে। প্রচন্ড ঠান্ডা। তো এখানে আমাদের প্রথমে ফার্স্ট রাউন্ডের যে রোপওয়ে আছে, রোপওয়ে করে সেই রোপওয়েরও দুটো স্টেজ আছে, করে আমরা সেকেন্ড স্টেজে নামবো। সেকেন্ড স্টেজ থেকে রোটেটিং রোপওয়েতে উঠতে হবে। এই রোপওয়ে গুলো ছোট ছোট, এক একটা রোপওয়েতে 8 জন করে ধরে। প্রথম স্টেজে রোপওয়েতে আমরা চড়বো এবং টাইম লাগে 30 মিনিট। ওখানে পৌঁছে সেকেন্ড স্টেজে পৌঁছে সেখান থেকে রোটায়ারে চড়তে হবে। রোটায়ারে টাইম লাগবে 5 থেকে 6 মিনিট। দেখা যাক, আজকে যেহেতু এটা ছুটির সময় চলছে তাই প্রচন্ড ভিড়, প্রচন্ড লম্বা লাইন পড়েছে। আমাদের কতক্ষণ লাইনে ওয়েট করতে হবে বুঝতে পারছি না, কিন্তু করতেই হবে। তো আজকে আমাদের সারাদিনের প্ল্যানটা একবার বলে দিই। আজকে আমাদের সারাদিনের প্ল্যান হলো মাউন্ট টিটলিস। মাউন্ট টিটলিস ঘুরে আমরা চলে যাব লুসার্নে। ফেরার পথে আমরা যাব লুসার্ন। ওয়াও, লাইন দিয়ে আমরা চলে এসেছি ভিতরে, এখনো টিকিট হাতে পাইনি। তো এখানে সমস্ত পাহাড়ের মাউন্টেনেই বরফ পড়লেই এখানে স্কেটিং হয়, যার জন্য এখানকার লোকেরা ছুটি ছাটা পেলেই স্কেটিং এ চলে আসে। তো ইউরোপের ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকেও লোকজনরা এসছে স্কেটিং করতে এখানে, সেই জন্য লাইনটা অপেক্ষাকৃত অনেকটাই বেশি। এই সব হেলান দিয়ে রাখা রয়েছে শর্ট সরঞ্জাম। আমরা কেউই স্কেটিং জানি না, তো সেসব কোনোটাই আমাদের বাকেট লিস্টে নেই। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কিছুটা শুনিয়ে দিই সেই গল্পের কথা। ছোট স্টেশন জারমাটে নামলাম মাত্র কজন যাত্রী, শুধু আমরাই ভারতীয়। নামতেই দেখি বগলে ক্র্যাচ নিয়ে কয়েকজন লোক গান গাইতে যাইতে যাচ্ছে। হাড় কাঁপানো শীতে হিহি করে কাঁপতে কাঁপতে গান গাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু ক্র্যাচ কেন? একসঙ্গে এতগুলো খোঁড়ালো। স্টেশনের সামনেই দেখি এক রাজসীয় কাণ্ড। কি সুন্দর একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, কি তার রং, কি তার ঢং। অপুদুর্গার রেল দেখতে ছোটার মতো অগ্রপশ্চাৎ বিস্তৃত হয়ে ম্যাটারহর্ন অভিযাত্রী যুগল ঘোড়ার গাড়িটার পেছন পেছন ছুটলাম। কৌতূহলে এতটাই ডগমগ আমরা, না জানি কারা চড়েন গাড়িতে। এই দৃশ্য তো সুলভ নয় পশ্চিমী শহরে। একটা বরফ মোড়া স্বপ্নরাজ্যে এটা বরং মানিয়ে গেছে। রথ থামলো পোস্ট অফিস লেখা একটা দরজার সামনে। ভিতর থেকে কোনো রাজা বা রাজকন্যা বেরোবেন বোধহয়, দেখবো বলে আকুল নয়নে দাঁড়িয়ে আছি। প্রথমে নামলো ক্র্যাচ, তারপর মানুষ, আরো ক্র্যাচ, আরো মানুষ। নারী, পুরুষ, শিশু সবার বগলেই ক্র্যাচ। ছোট ক্র্যাচ, বড় ক্র্যাচ, ব্রেটে ক্র্যাচ, লম্বা ক্র্যাচ ইত্যাদি। ব্যাপারটা কি? এত ক্র্যাচ লোকজন কেন? এরা কি কেবল ঘোড়াদের দেশ? এই ম্যাটারহর্ন? রেণুকা কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস, খুব বুদ্ধি তার। সে বলল,
নিশ্চয়ই হট স্প্রিং টিং আছে রাজগীরের মতো। ও হরি, তাই বল। আমি এবার নিশ্চিন্ত হলাম। রাজগীরে যেমন লাঠি হাতে পঙ্গুলোকে ছড়াছড়ি, এও বোধহয় তেমনি। সুইজারল্যান্ডের রাজগৃহ এটা, বরফ নদীর নিচে হট স্প্রিং। ঈশ্বরের কি অপূর্ব লীলা, প্রকৃতির কি আপ্লকিত ইন্দ্রজাল। আহা, এই গাড়িটা তাহলে ঘোড়াদের গাড়ি। কৌতূহল মিটল। কেন করলাম? এই যে দেখলাম এখানে এত স্কি করার সরঞ্জাম নিয়ে লোকজন, ওই গল্পের কথাটাই মনে পড়ে গেল। ঐশী, নিজের টিকিট নিজের কাছে, হারাবে না, নামতে পারবে না। টিকিট যদি হারিয়ে যায় না, কেলেঙ্কারি হবে। অ্যাটলিস্ট এটাই আমরা সবাই আগে এখানে দেখে সরি। আচ্ছা, নিজের মন্দির নাম দেখো। ঐশী, কেমন লাগছে? ভালো লাগছে কত ভিড়! অনেক আর কি মনে হচ্ছে আমরা যেতে পারবো নাকি আজকে যেতে পারবো না? অনেক সময় এই যে আমাদের টিকিট। আর আমরা টিকিটলেস বলছে নাকি যে ওখানে একটা মস্ত বড় নাকি একটা বিল্ডিং বানানো হবে। বিল্ডিং বানানো হবে, এটা আবার কে বলবো? ওইখানে লেখা আছে আর কোটি কাটলে বাবার টিকিট, কে মায়ের টিকিট, অপরের টিকিট, মায়ের টিকিট। এক্সাইটেড? সামনে রোপের লাইন যদিও জায়গা নয়, টিকিট আমাদের ওইখান দিয়ে কাটানো হবে। আর সামনে আর সামনে সারাদিন চালানো হচ্ছে। এখন আমরা টিকিট কাটবো। एक साथ कई कई अभी इनको आधा करना है ना, जरूर करिए, प्रॉब्लम हो जाएगी। एक ट्रॉली भर रही है, उससे पहले दूसरी ट्रॉली आधी आधी ट्रॉली बंद हो जाए तो यह धक्का मुक्की हो जाएगी। আমরা উঠে পড়েছি আমাদের প্রথম স্টেজের রোপওয়েতে। এই রোপওয়েটাতে যেটা বলেছিলাম যে একসাথে 8 জন করে ওঠা যায়, তো 8 জন করে আমরা এখানে উঠেছি। রোপওয়ের গায়ে না ওই স্কিয়ের যে অ্যারেঞ্জমেন্টগুলো, মানে ওদের যে বড় বড় স্কেট বোর্ডগুলো, সেগুলো রাখার কিন্তু জায়গা আছে সুন্দর। তো এটা পুরোটাই কভার্ড রোপওয়ে। আর নিচ থেকে যে উপরে উঠেছি এটা কিন্তু পুরো কভার্ড এরিয়া ছিল, তো আমাদের কারোরই কোনোটাও ঠান্ডাতে প্রবলেম হয়নি। আর আজকে বেশ রোদ উঠেছে, যার জন্য ছায়াতে দাঁড়ালে ঠান্ডা হাওয়া লাগছে, কিন্তু আদারওয়াইজ ওয়েদারটা কিন্তু খুব এনজয় করার মতো। নিচের বাড়িঘরগুলো ক্রমশ ছোট হতে শুরু করেছে। যেটা বলছি যে একটা টিকিটেই কিন্তু মানে 2টো রোপওয়ে কভার হবে,
অ্যান্ড এখানে আমরা কি কি করব, প্রথম হচ্ছে এই 8 জনের যে ছোট রোপওয়ে, এটা চড়ে আমরা সেকেন্ড স্টেজে যাব। সেকেন্ড স্টেজে যাব রোপওয়ে রোটায়ার। রোটায়ার কিন্তু পৃথিবীতে প্রথম হয়েছিল এই মাউন্ট টিটলিসে, যেটা 360 ডিগ্রি পুরো ভিউ দেখায় মাউন্ট টিটলিসের। সেই রোটায়ারটা 5 মিনিটের একটা জার্নি হবে, এটা 30 মিনিটের। তো ওই রোটায়ারে করে আমরা নামবো টপ অফ দ্য মাউন্টেন মাউন্ট টিটলিসের। সেখানে আমাদের দুটো জিনিস করার আছে। একটা আছে হচ্ছে মাউন্টেন কেভ, মানে গ্লেসিয়ারের মধ্যে কেভ করা আছে, কি আছে সেটা গেলেই দেখতে পাবো। আর একটা হচ্ছে ক্লিফ ওয়াক, সেটা আমরা গেলেই বুঝতে পারবো। আর অবশ্যই শাহরুখ কাজলের কাট আউটের সাথে ছবি, সেটাও একটা অবশ্যই এটার অঙ্গ। লেটস সি কি আছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। নিচে বরফ পড়ে আছে আর তার মাঝে ক্রিসমাস ট্রি। হ্যাঁ, এগুলো আমরা ক্রিসমাস ট্রি বলি, যতই পাইন ফার যাই হোক না কেন আমাদের কাছে এগুলো ক্রিসমাস ট্রি বটে। আর একটা কথা না বললেই নয়, এরা কিন্তু প্রচন্ড পেট ফ্রেন্ডলি। মানে চারদিকে সব জায়গায় এরা কিন্তু ডগ ক্যারি করছে। ইনফ্যাক্ট আমি সারপ্রাইজড, এখানে রোপওয়েতেও অ্যালাউ ডগি পেট। এরা ভীষণ ভালোবাসে এদের পেটদের। ছোট বড় ডিফারেন্ট কাইন্ড অফ ব্রিডের আমরা এখানে পেট দেখতে পাচ্ছি। এত ভালো ওয়েদার, সবাই দারুণ এনজয় করছি। Now next level we are going for gondola ride. এখানে দেখাচ্ছে গন্ডোলা ফুল, তো নেক্সট গন্ডোলা আসছে। নেক্সট গন্ডোলার জন্য সঙ্গে সঙ্গে ওয়েট করছে ওরা। अभी हम अगस्त में गए थे लेह लद्दाख, वहाँ प्रॉब्लम नहीं आ गई। রোটার লেভেলে সবাই এখানে টিকিট লঞ্চ করে আসছে, এই ওয়েট করছে। নেক্সট লোক ওয়েট করছে, উপর থেকে আসছে, আসলে এরা উঠবে, তারপরে আমাদের টাইম। সবাই আসছে। हमारा ज़्यादा टाइम तो लाइन में खर्च हो जाएगा, क्या सीन है इसी बैठना में? इसमें कुछ है फिर वही अपना उसमें ट्रॉली में बड़ी वाली जो रोटेट करेगी। हाँ 5 मिनट का है। एक घंटा लग गया उसमें बैठने उतरने में। विंडो पे आ जाओ। No, please, just keep moving forward. क्या मतलब? पीछे हो अरे जाओ। आगे बढ़ते रहो, कुछ खिड़कियों के साथ चिपक जाओ। Yankee Doodle went to town riding on a pony. Stuck a feather in his hat and called it macaroni. এটাই সেই ফেমাস রোটায়ার। রোটায়ারটা আসছে, এই সামনে যারা রয়েছে তারা যাবে, তারপর আমরা, মানে এক একটা রোটায়ারে প্রায় 40 পিপলস। এখানে বসার জায়গা নেই, আগেরটা বসার জায়গা ছিল। এখানে ওই পুরো রিংটা ধরে দাঁড়িয়ে দেখতে দেখতে যেতে হবে। এই যেটা ছবি আমরা সবসময় দেখি, এটাই সেই রোটায়ারটা। Father and I went down to camp along with এটা খুব স্লো চলে, এটা বেশি ডিস্টেন্সও নয়, মাত্র 5 মিনিট লাগবে আমাদের পৌঁছতে। এই এসে গেছে রোটায়ারটা। And there was Captain Washington and gentle folks about him. They say he's grown so tarnal proud he will not ride without them. Yankee Doodle, keep it up, Yankee Doodle dandy. Mind the music and the step, and with the girls be handy.
নাও ইটস আওয়ার টার্ন। আসছে আমাদের রোটার। Okay, pay attention. Put your hand down. সুপার এক্সাইটেড। Yankee Doodle went to town. উঠে পড়েছি আমরা রোটারে। দেখা যাক কিরম হয় এক্সপিরিয়েন্সটা। ওয়াও Awesome, awesome, just awesome. There we saw the men and boys as thick as hasty pudding. Yankee Doodle, keep it up, Yankee Doodle dandy. Mind the music and the step, and with the girls be handy. And there was Captain Washington and gentle folks about him. They say he's grown so tarnal proud he will not ride without them. Yankee Doodle, keep it up, Yankee Doodle dandy. Mind the আস্তে আস্তে রোটেট করছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। music be handy. ঐশী স্পেল বাউন্ড। Yankee Doodle went to town riding on a pony. Stuck a feather in his hat and called it macaroni. Yankee Doodle, keep it up, Yankee Doodle dandy. Mind the music and the step, and with the girls be handy. এসে গেছি সারাট বাজারের ভিউ পয়েন্টে, মাউন্ট ইটলি, সুইজারল্যান্ড, 3020 মিটার। এবার যাচ্ছি আমরা ক্লিফ ওয়ার্কে। Let's go. এই তো ওয়াও, ওই যে তুই হাতে গ্লাভস পরেছিস, না তা তুই বরফ ধরবি কি করে? ভিডিও করছো? হ্যাঁ, এইখানে স্লিপ খাচ্ছে।
দেখো কুকুরও জ্যাকেট পরে চলে এসেছে। আমরা এখন ক্লিপের দিকে হাঁটছি। বরফ চারদিকে।
বানাও। কোথায় বলেছি? সে আমি জানি না। আমি এখন এরকম ঝুমছি সেটা আমি জানি। মেয়েছি না বললো কোথায় কাজল ডান্স করেছিল। দেখলি কেন কাজলের ছবি এখানে তবে? দাও দেখবার। Now return back. Now time for ice skating. Now we are entering Glacier Cave. এদিকে 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 Jadi saya bisa hilang semua, nggak apa-apa nanti saya list down. Nanti saya bikin koreksi. Iya, maksudnya gitu. চেনগুলো সব আটকানো আছে না বাইরে? আসছো একসাথে আসো একসাথে আসো Abang aja kan? ¿Verdad que sí? Sí. Súper interesante. ঠেলো ঠেলো
Kasih tahu souvenir. Kasih tahu souvenir. Kenapa? Udah dihargain berapa? Ada di lantai berapa? That's for sale of daddy. Right inside the glacier cave. Woohoo! Woohoo! Together. চলো ওদিকে যাও। Oh my god, it's a glacier. This is end? This is end, না? কাজ করছে হ্যাঁ। কাজ করছে তারপরে এখন চলে যাবে না চলো এন্ড একটা লেখা দিলে কি ছবি তুলবে এটা বেশি অল্প অল্প স্কেচ স্লিপ খেতে পারিস দেখ অল্প অল্প স্কেচ করে ওরম না একটু স্লিপ পাটা স্লিপ করা মজা পাবো বোঝা ওরা করছে Catur. Atau saya bisa diomong, tapi nggak banyak. Lu nggak karambol. Malas gerak. টিকলি স্টার্ট অনেক পাগলামো হলো অনেক মজা হলো অনেক ফান হলো বাট এইসব জায়গায় এসে আমার একটা জিনিস বারবার মনে হয় আমাদের ভারতবর্ষেও কিন্তু কম জায়গা নেই এইভাবে ইউটিলাইজ করার জন্য Dari keringat lah. এখানে এত বিদেশি টুরিস্ট আসে এইভাবে আমাদের ভারতের হিমালয়কেও কি আমরা করতে পারি না তাহলে আরও হয়তো অনেক অনেক Tinggal 3 jam sih game. ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আরো অনেকটা ভালো করা যায় ভারতবর্ষে যাই হোক, এইসব কথা থাক এখন খুব সুন্দর উপভোগ করলাম দিনটাও আজকে খুব সুন্দর আরেকটা কথা না বললেই নয় এখানে কিন্তু ওয়েব ক্যামে পরিষ্কার বোঝা যায় যে ওয়েদার কেমন আছে কারণ অবশ্যই মাউন্টেন এক্সকারশনে আসার আগে ওয়েদার দেখে আসা উচিত আর যদি মেঘলা থাকে তাহলে এতটা ভালো এনজয় করা যায় না রাস্তাটা ম্যাক্সিমাম যখন রোপওয়েতে ওঠার জায়গা সেগুলো তো কভার্ড এরিয়া তাতে কোনো প্রবলেম নেই বাট যদি ওপেন এয়ারে আসার পর সবটা ফগি থাকলো দেখা না গেল তাহলে আমার মনে হয় হয়তো খানিকটা হলেও ভালো লাগবে না সো বেটার একটু ওয়েব ক্যাম্পটাকে ভালো করে দেখে আসার বাই বাই টিটলিস খুব ভালো লাগলো Kalau dibanding sama badminton ya আমাদের পরের গন্তব্য বুসান pada buat orang yang males tenis lah. সেই রোটায়ারে করে আমরা নামছি পরের স্টেজে Nggak banyak bola mati juga, jadi lebih fun. Nggak bisa ঘুরতে dengkul ঘুরতে dan পুরো আলপসকে দেখা udah perlu. আর এখানে দাঁড়িয়ে আমিও স্বপ্ন দেখি এই রোটায়ার কোনোদিন আমাদের ভারতবর্ষেও হবে ঘুরতে ঘুরতে হয়তো নন্দা দেবী কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট এইভাবেই দেখতে পাবো না এভারেস্ট দেখা সম্ভব হবে না Ya, terakhir triathlon. Dulunya But- mountain bike. অন্য কিছু তো দেখতেই পাবো নিশ্চয়ই Iya. Terus 2 kali terus Cuma nggak diajak ngomong. lihat timnya ya bapak ibu ya after ini kita pakai motor kecil Biasanya kan ada. Biasanya
Oh, recording tuh sama persis kayak গেছে গেছে টোটার থেকে নেমে পড়ে এবার পরের লেভেলের ছোট রোপওয়েতে উঠে পড়েছি। শেষ পর্বে একটু মিষ্টি মুখ। অ্যাকচুয়ালি উপরে আর লাঞ্চ করার আমাদের সময় হয়নি, তো ঠিক করেছি একদম নিচে নেমে লাঞ্চ করে তারপরে গাড়িতে উঠবো। নিচেও লাঞ্চের ব্যবস্থা আছে, দেখা যাক কি পাওয়া যায় নিচে। নিচের রেস্তোরাঁটা ইন্ডিয়ান রেস্তোরাঁ, তো ওখান থেকেই কিছু না হলে ফ্রেঞ্চ ফ্রাইজ কিনে নেবো ঠিক করেছি। ওই যেটুকু সময় পাওয়া লুটে ফুটে নেওয়া আর কি। বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে, সাথে থাকবেন, লাইক শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই পরের পর্বটা দেখে নেবেন। আমাদের পরের গন্তব্য মানে এর পরেই আমরা চলে যাব লুসার্নে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, তাহলে পরের এপিসোড আসলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। পর্বগুলোতে আমরা মেনলি দেখানোর চেষ্টা করেছি যে আমরা সবাই মিলে যাওয়ার সময় আমরা কি কি প্রবলেম ফেস করছি বা কিভাবে এনজয় করছি, যাতে আপনাদেরও প্ল্যান করতে সুবিধা হয়। ভারতের পাহাড়ের থেকে এই পাহাড়ের একটা সুবিধা হলো, এই পাহাড়ে আমার বাবা কিন্তু হার্টের পেশেন্ট, কিন্তু কোনো প্রবলেম হয়নি। ইনফ্যাক্ট আমরা আসার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করেও এসেছিলাম, তো ডাক্তারও বলে দিয়েছিলেন যে এখানের হাইট অতটা বেশি নয় ভারতের পাহাড়ের মতো, তাই প্রবলেম হবে না, এবং সত্যি কোনো প্রবলেম কিন্তু হয়নি। আর সবচেয়ে বড় কথা এখানে ট্রান্সপোর্টেশন এতই ভালো, খুব একটা হাঁটার দরকার নেই, সামান্যই হাঁটা। তো সে কারণে শেষ করছি আমাদের শেষ মুহূর্তের কিছু পাগলামো দিয়ে, যেগুলো না করলে এই ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়। আর মাউন্ট ম্যাটারহর্ন অপারেশনে বাকিটা কি হলো সেটা জানার জন্য অবশ্যই গল্পটা পড়বেন, আমার অন্যতম প্রিয় গল্প। কোনোদিন যদি আবার সময় পাই বাকি অংশটুকু শোনানোর চেষ্টা করব। কেমন লাগলো জানাতে ভুলবেন না।